পর গুন্ডা দমন বিল পাস হবার পর বিজেপি তো আর তৃণমূল নয়। শ্রমিক ভট্টাচার্যর শব্দ চয়ন আর মমতা ব্যানার্জির শব্দ চয়নকে একভাবে দেখলে হবে না। ভারতীয় জনতা পার্টি ইজ এ পলিটিক্যাল ফোর্স অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শ্রমিক ভট্টাচার্য কালকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবসের দিনে যে বক্তৃতা করেছেন, অন্তত যার ক্লিপ আমরা পাচ্ছি, সেই ক্লিপে তিনি দেখা যাচ্ছে তিনি বলছেন শ্যামাপ্রসাদ যখন বক্তৃতা করছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাকে নাকি রক্তাক্ত করেছিল। আই ওয়ান্ট টু নো দি নেম অফ দি ফরওয়ার্ড ব্লক গুন্ডা অ্যান্ড লিডার অফ দ্যাট ফরওয়ার্ড ব্লক গুন্ডা। শ্রমিক ভট্টাচার্য বলতে পারবেন নামটা? ফরওয়ার্ড ব্লক গুন্ডাদের নেতার নাম কি ছিল যারা শ্যামাপ্রসাদকে রক্তাক্ত করেছিল? ক্ষমতা থাকলে শ্রমিক ভট্টাচার্য ওই গুন্ডাদের নেতার নাম বলুক। উনি বলেছেন কলকাতা কর্পোরেশনের শ্যামাপ্রসাদকে নাকি হেকেল করা হয়েছিল, এবং কে করেছেন তার নামটা আমি বললে বিতর্ক নতুন করে দানা বাঁধবে। বিতর্ক করার দরকার নেই। আপনারা বলুন আপনি গুন্ডাদের নেতা হিসেবে কার কথা বলতে চেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের? ইতিহাসের সাক্ষী আছে যে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সেই সময় সবচাইতে কঠোর অবস্থান যিনি গ্রহণ করেছিলেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতা, কোট আন কোট শ্রমিক ভট্টাচার্যের ভাষায় তার নাম ছিল সুভাষচন্দ্র বসু, যাকে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু বলে জানেন। তাহলে কে শ্যামাপ্রসাদ, কে সুভাষচন্দ্র? শ্যামাপ্রসাদ আর সুভাষচন্দ্রের মধ্যে চয়েস থাকলে বাংলার মানুষ কাকে মানবেন? শ্যামাপ্রসাদকে মানবেন নাকি ফরওয়ার্ড ব্লকের গুন্ডাদের নেতাকে মানবেন? সুভাষ বোসকে যারা গুন্ডা বলে আর নামটা বলতে ভয় পায় বিতর্ক এড়ানোর জন্য, তাদেরকে দিয়ে আপনি কি আশা করতে পারেন? তাহলে বুঝুন ওদের গুন্ডা দমন বিলটা কাদের জন্য? ইংরেজের গুন্ডা দমন বিল ছিল সুভাষ বোসদের মতন যারা সেই সময় বিপ্লবীরা ছিলেন তাদেরকে আটকানোর জন্য, দমন করার জন্য রাওলাট আইন ইংরেজরা এনেছিল। আর আজকের এই নব্য ইংরেজ যারা, ইংরেজদের রিপ্লিকা আমাদের দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা নিজেরা গান্ধী হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা নিজেরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, যারা ভারতবর্ষের বুকে অন্যতম সন্ত্রাসবাদের নিদর্শন বাবরি মসজিদ ধ্বংসের মতন কাজের সঙ্গে যুক্ত ছিল, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকে তারা বলতে চাইছে যে সুভাষ বোস গুন্ডা আর গুন্ডা দমন বিল। তারই উদ্দেশ্যে আজকে বারুইপুরের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছেন। 125 ফুট উচ্চতা একটা মূর্তি তৈরি করা হবে। আরে আপনার ক্ষমতা আছে, আপনি 125 ফুট করবেন। পৃথিবীতে এরকম যার যখন ক্ষমতা ছিল 125 করেছে, তারপর যখন সরকার চলে গেছে তো কত হাতি গেল দল, মশা বলে কত জল, অনেক আছে। মূর্তি বানালেই হলো নাকি? মূর্তি যদি বানানোর ক্ষমতা আপনারও থাকে, মূর্তি ফেলার ক্ষমতা জনগণেরও থাকে। সরকারি ছুটিও তো দেওয়া হচ্ছে, আছে, ক্ষমতা আছে তাই হচ্ছে। ক্ষমতায় থাকবে না হবে না, যেদিনকে চলে যাবে এসব ছুটি থাকবে না, সিম্পল কথা। আর ভদ্রলোক যারা বলে তাদের থাকবে না কথা। ক্ষমতায় আছে, ক্ষমতায় তুমি দম্বে তুমি ছুটি দিচ্ছ। দিনের পর দিন কলকাতা হাইকোর্টে মে দিবসের ছুটি দেওয়া হয়নি, দিনের পর দিন। আবারও বলছি, যেদিন বিজেপি চলে যাবে কলকাতা হাইকোর্টে মে দিবসের ছুটি হবে, শ্যামাপ্রসাদের জন্মদিনের ছুটি হবে না। শ্যামা বাংলায় পোকা, সুভাষ বাংলায় বীর। বাংলা কথায় বীর সুভাষ বলা হয়, শ্যামা পোকা বলা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই 125 ফুট মূর্তি তৈরি। আরে স্বরাষ্ট্রমন্ত্রী বললাম তো, ক্ষমতায় থাকলে 125 ফুট মূর্তি হতেই পারে। সত্যজিৎ রায় তো কবেই হীরক রাজার দেশে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু মূর্তির মাঠে যেদিনকে লোকজন জড়ো হবে সেদিন কি করবেন? দম্ভ টেকে না। কাজ করুন, যা বলছেন সেটাকে পালন করার চেষ্টা করুন। বলছেন আইনের শাসন দেব, আইনের শাসন দিন।